রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে ভাইয়া, আমাদের আখেরাত মুসিবত হবে। আজকে এতটুকুই আমার কথা। আমরা ঢাক ঢোল, আমরা এই বাদ্য, আমরা এই ফুল, আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে, সাইডে মাইডে এটারে সামনে লেখা আছে মানে এই আগামীকালকের জশ্নে জুলুসের জন্য এটা, মানে এইটা আপনার এটা দিয়া রেলি করবে বা কি করবে। আচ্ছা এটা কি অর্থ, এটা কি, এটা আসলে কি, এটা কি ধরনের বিষয়? বিড়ি খাওয়ার বদ অভ্যাসটা ছাড়তে পারে না, এত বেটা যদি কয় আসে গিয়ে রসুল, তাহলে এই এরপরে গিয়ে আমার গাড়িটা থুইয়া হাইটটা যাওয়ার দরকার না কেন? না, নির্ধারিত কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নমুখী আয়োজন করে, কেউ রেলি, কেউ মিছিল, কেউ জশ্নে জুলুস, ঢাক ঢোল বাদ্য, বিরিয়ানি খিচুড়ি, অনেক কিসিমের হই হুল্লোড়, ফুল দিয়ে সাজায়া গাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত প্রকাশের নামে এরকম অনেকগুলো আচরণ করে থাকে। কিন্তু আমরা যারা বিশেষ করে এক কথায় কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এবং সারা পৃথিবীতে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কেরাম, তাদের সকলের দৃষ্টিভঙ্গিটা মূলত এটা, সকলের অথবা কমপক্ষে সংখ্যাগরিষ্ঠের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মর্যাদা, বৈশিষ্ট্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যাবতীয় বিষয় সারা জিন্দেগীর জন্যই, সারা বছরের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সাথেই সম্পৃক্ত নন। আর তিনি শুধু এই মাসের জন্যই আসেন না, তিনি 12 মাসের জন্যই আসছেন, সারা পৃথিবীর জন্যই আসছেন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে, নবীজির বিষয়ে আমাদের করণীয় কি, এই কথা আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন। কাজেই এই বর্ণনার বিপরীতে কোরআন এবং সুন্নাহর যেখানে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে, সেই ক্ষেত্রে অন্য কিছু করার কোরআন সুন্নাহর বিপরীতে তার কোনোই প্রয়োজন আমরা বোধ করি না। বরঞ্চ আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যত প্রশংসা, যত সিফাত, আমাদের যত করণীয়, এগুলো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন। তাহলে এখানে কোরআনুল কারীমের এই আয়াতটা স্পষ্টভাবে আমাদের জন্য দিক নির্দেশনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে। সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা অনুসরণের কারণে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল, খুব দয়ালু। তাহলে এই আয়াতের মধ্যে এ কথা স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম যে আমরা যেন সর্বান্তকরণে সব বিষয়ে, সব ব্যাপারে, জীবনের প্রতিটা ক্ষণে আমরা যেন তাকেই অনুসরণ করি। ফাত্তাবিউনি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সুউচ্চ, সুমহান, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছি, বানিয়েছি। অতএব পৃথিবীবাসী সুন্দর চরিত্র, নৈতিকতা, ভদ্রতা, শালীনতা, সৌন্দর্য, এটা যদি গ্রহণ করতে হয় আপনার থেকেই গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ। উসওয়াতুন হাসানা, সবচেয়ে সুন্দর আদর্শ। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা এটাই বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ, অনুসরণীয় যত কিছু সব তার মধ্যেই আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে এখানেও আল্লাহ তাআলা অনুসরণের কথাই বলছেন। তিনি যা করতে বলেছেন তা করো, তিনি যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বহু আয়াতের মধ্যে এই কথা বলেছেন, বারবার বারবার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন পুরুষ কিংবা মহিলা, মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের কারো জন্যই কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর, সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করবে, এই অধিকার কোনো পুরুষ কিংবা নারী যেই ইমানদার পরিচয় দিবে নিজেকে, তাদের কারো জন্য নিজস্ব মতামত পেশ করার অধিকার নেই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যে করবে, ফাকাদ যাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কসম, মানে আল্লাহর কসম। নবীজির রবকে, তা আপনার রবের কসম, লা ইউমিনুনা, লোকেরা মুমিনই হবে না, মুমিনই থাকবে না, ইমানদারই হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের যাবতীয় বিষয়ে
যা তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ, যেই কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য, ঝগড়া ফাসাদ অথবা যে কোনো বিষয় হয়, সেখানে যদি আপনাকে আপনার রায়কে চূড়ান্ত ফয়সালা না মনে করে, আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করে, তাহলে তারা ইমানদারি থাকবে, ইমানদারি হবেন। এবং আল্লাহ তাআলা বলেন যে এটাও বলে দিয়েন, শুধু সিদ্ধান্তটা মেনে নিবে না ফাটতে এমন না, বরং আপনার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে সামান্যতম সংশয়, বিরক্তি, অসন্তুষ্টিও যেন না থাকে, তাইলেও মোমেন থাকবেন। আচ্ছা যাক, আর কি করার আছে, চেষ্টা তো করছি বহুত, না পারলে আর মাইনা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এইটা তো মানা হলো না, এটা তো মানা হলো না, এটা তো হলো অসহায়, নিরুপায়, মনে মনে অসন্তুষ্টি, কিন্তু মেনে নিলাম এমনি মুখে মুখে। আল্লাহ তাআলা বলেন না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি রাসূল যে ফয়সালা দিবেন, ওই ফয়সালার ব্যাপারে যদি অন্তরেও কোনো রকমের কষ্ট বোধ করতে পারবেন, তাইলেও মুমিন থাকবেন। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। এবং আল্লাহ তাআলা বললেন, বরং দায়িত্ব হলো সকলেই যেন পরিপূর্ণ আনুগত্য করে, পূর্ণ মেনে নেয়। তাহলে দেখেন এতগুলো আয়াত আরো আছে, আমি তো হাফেজ সাহেব না, এজন্য পুরা কোরআনুল কারীম মনে রাখতে পারি না। আমাদের সভাপতি সাহেব আজকের মাহফিলের হাফেজ মাওলানা কারি আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহুল আলী, আমার প্রিয় বন্ধু, আমরা সাথী, একসাথে পড়ালেখা করছি। তো তিনি হাফেজ সাহেব, অনেক হাফেজ সাহেব আছেন। তো বলতেছিলাম কোরআনুল কারীমের এরকম অনেক আয়াত হাফেজ সাহেবরা আরো বলতে পারবে, যে আয়াতগুলোতে ঘুরে ঘুরে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, আমার বন্ধুকে আনুগত্য করো, আমার রাসূলকে আনুগত্য করো। আশ্চর্য হলো, শুনেন, এই সূরা আলে ইমরানের যে আয়াত, প্রসিদ্ধ আয়াত 31 নম্বর আয়াত, তারপরের আয়াতটা 32 নম্বর আয়াতটা খুব ভয়ানক, অনেক ভীতিকর কথা। এখানে আল্লাহ তাআলা, যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন দয়া করে। ও বাহিরে কেউ কথা বলতেছে, এগুলো বলবে, দুই চারজন ফালতু থাকবে, কিছু আছে দুনিয়াতে আসছেই, বুট বাদাম বন বিড়ি, হ্যাঁ, চা বিস্কুট, বোঝেন না কথা, চটপুটি, এগুলো খাওয়ার জন্যই এরকম কিছু অপদার্থ থাকবে। এটা আগেও ছিল, সামনেও থাকবে। বুট পৃথিবীতে এখনো কোনো নিষিদ্ধ হয় নাই, যেহেতু নিষিদ্ধ হয় নাই তো কাজে এটা খানা চলবেই। এই জন্য এটা চিন্তা করে লাভ, যারা বসছি তারা মনোযোগ দিয়ে শুন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি একটু অসুস্থ আজকে, গতকালকের আগের দিন থেকে আমার জ্বর, গায়ে অনেক, এখনো আছে। আমার কোনো কিছু ঠিক মতো খাবারের রুচিও নাই, ওষুধ খাইতেছি, আজকেও ওষুধ খাইতেছি এখন, যার কারণে আস্তে আস্তে কথাটা বলতেছি। কালকে আমার মাদ্রাসায়, গতকালকে ইসলাহি মজলিস ছিল, দ্বিতীয় শনিবার। আমার শায়খ, আজকের যিনি প্রধান আলোচক, আরিফ বিল্লাহ হাকিবুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত গতকাল আমাদের মাদ্রাসায় বয়ান করছিলেন। আমারও বলছিলেন কিছুক্ষণ বয়ান করি, আমি মাদ্রাসায় কোনো বয়ানই করি নাই। তা আলহামদুলিল্লাহ, এই জন্য মনোযোগ দিয়ে আমরা আস্তে আস্তে বলি, আপনারা শুনেন। তো আল্লাহ তাআলা বলেন, বলতেছিলাম এই সূরা আলে ইমরানের প্রথম আয়াতটা তো শুনলেন, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো? বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি মুহাম্মদকেই অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের আয়াত আছে ৩২ নম্বর আয়াত এই সূরার। আল্লাহ তাআলা আবার বলতেছে, কুল, হে নবী আপনি আবার বলেন। আগে একবার তো বলছেন যে আপনাকে যেন অনুসরণ করে, আবার বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আবার বলেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যে এই বান্দা শুনো, বা আবারও বলতেছি, নবীকে বলছে আপনি আপনার উম্মতকে আবারও বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করো। এইবার আল্লাহ তাআলা ধমক দিছে, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে শুনে নাও আল্লাহ কাফের বেঈমানকে পছন্দ করে না। কি বুঝাইতে চাইল? বুঝাইতে চাইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আনুগত্য অনুসরণ সুন্নাতের ইত্তেবা যার মধ্যে নাই, সে যেন নাফরমান বেঈমান হয়ে গেল, আর আল্লাহ তাকে ভালোবাসে। কোন বেঈমানকে আল্লাহ ভালোবাসে। নাহলে এই কথার পরে এটা বললো কেন? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আগে তো এটা মুমিনদেরকে বলছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই অনুসরণ করো। এবার লাস্টে কি বললেন? যদি বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে এটাও শুনে নাও কোনো কাফের, কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসে না। তাহলে আল্লাহ রসুলের সিদ্ধান্ত থেকে যে মুখ ফিরাইয়া নেয়, যে নিজেকে পাত্তা দেয় না, এটা তো তার ঈমান কি আছে? তো না, এটা বললো কেন আল্লাহ তাআলা কাফেরকে ভালোবাসেন? এই কথার অর্থ তো এটাই বুঝাইল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় তার ঈমান থাকে না। কতটা ভয়ানক কথা, কতটা ভয়ানক বিষয় বলেন। আমরা কিতাবে পড়ছি, ছাত্র জীবনেই পড়ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন মানুষ যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনো একটি জাররা বিন্দু, ছোট্ট হোক, ছোট একটা বিষয় হোক, এটা একটা মেসওয়াকের বিষয় হোক, এটা একটা নখ কাটার বিষয়, মনে করেন একটা ছোট্ট বিষয় কেউ যদি অস্বীকার করে তাইলে সে বেঈমান, কাফের। আর 2 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমরা শরহে আকাইদের মধ্যেও পড়ছি। অর্থাৎ কেউ যদি ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই 23 বছরের কোনো একটি সামান্য থেকে সামান্য কিছুকে বিদ্রুপ করে, ঠাট্টা মশকারি করে, ইস্তেহজা অর্থ হলো ঠাট্টা করা, উপহাস করা, এই জেনে বুঝে ইচ্ছে করে উপহাস যদি করে তো সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী উলামায়ে কেরামের ফতোয়া এটা, ওই লোকও কাফের হয়, বেঈমান, ওইটাও কুফরি। এজন্য 2 ভাবে কুফরি হয়। এক, ইসলামের যেই কোনো ছোট্ট বিষয়কে, নবীজির যেই কোনো ছোট্ট বিষয়কে অস্বীকার করা, এর দ্বারাও কুফরি হয়। আর ইসলামের যেই কোনো বিষয় কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো বিষয়কে উপহাস করা, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এর দ্বারাও কুফরি।
কি ভয়ানক কথা! এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। ঈমান, এক জাররা ঈমানের বহুত দাম। স্বর্ণ যেমন অল্প, স্বর্ণের পাল্লাও আলাদা, স্বর্ণের বাটখারাও আলাদা। স্বর্ণ মাপার, স্বর্ণ যে সময় মাপে ওই সময় এই ছোট্ট বক্সের মতো যে এটার ভিতরে রাখে স্বর্ণটা মাপার জিনিসটা দেয়, এটা গ্লাসটা লাগায়া দেয়, ফ্যানটাও বন্ধ করতে হয়। এক সুতা নড়লে হিসাব ব্যামিল হয়ে যায়। অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তো ঠিক তেমনি ভাবে এক জাররা, এক